আমি অনেক জায়গাতে দেখেছি ডাম্প প্রুফিং এর কাজ করার সময় অনেক কোম্পানি উপর থেকে একটা আস্তরণ বা একটা রঙের লেয়ার দিয়ে ওটাকে ডাম্প প্রুফ কাজ বলে চালিয়ে দেয়। বাট অ্যাকচুয়ালি কিন্তু অথেন্টিক ডাম্প প্রুফ কখনোই এভাবে হয় না। আমরা যে ওয়েতে কাজ করি এটার একটা শর্টকাট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। শুরুতেই আমরা প্লাস্টারটাকে উঠিয়ে নিয়েছি অ্যান্ড তারপরে আমাদের টুকে একটা ফ্লেক্সিবল পেইন্ট আছে, একটা কেমিক্যাল আছে। সেই কেমিক্যালটাকে আমরা ভেতরে দিয়ে দেই খুব ভালোভাবে অ্যান্ড দেন আমরা উপর থেকে প্লাস্টার করে আবার সেম রংটা দিয়ে জিনিসটাকে সিল করে দেই। এবং এই কাজটা কিন্তু আমরা ইনসাইড আউটসাইড ২ সাইড থেকেই করতে হয়। আই মিন একটা দেওয়ালের বাইরেও এই কাজটা হবে, ভেতরেও এই কাজটা হবে। যাতে ২ সাইড থেকেই দেয়ালটা সম্পূর্ণভাবে সিল থাকে এবং বাইরের দেওয়ালে যে টাইলসগুলো আছে, সেই টাইলসের যে জয়েন্ট সেখানে আমরা আলাদা করে জয়েন্ট সিলার দিয়ে টাইলসের সিলারটাকে সিল করে দেই। সো মাস্ট বি পরবর্তীতে খেয়াল রাখবেন যে আপনি যখন ডাম্প প্রুফের কাজ করাচ্ছেন, কোন ওয়েতে করছে, কোন প্রোডাক্ট দিয়ে করছে এবং কোন প্রসেসে করছে। এবং আমাদের কাজের ধরন যদি ভালো লেগে থাকে, আমাদের কেমিক্যাল যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের ডাম্প প্রুফিং এ কাজ করানোর জন্য এখনই যোগাযোগ করতে পারেন এশিয়ান টেক সলিউশনের সাথে। আপনাদের সেবায় আমরা সর্বদা নিয়োজিত। খরচ সম্পর্কে জানার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে ইনবক্সে অথবা সরাসরি কল করতে পারেন আমাদের নাম্বারে।